ফ্রেন্ডস, আজ আমরা জেনে নেব কোঅর্ডিনেট ক্লজ বা কোঅর্ডিনেটিং ক্লজ কাকে বলে। দেখো, কোঅর্ডিনেট ক্লজ মানে সমন্বয় উপবাক্য। মনে রাখবে, সমন্বয় উপবাক্য। কেন এটিকে কোঅর্ডিনেট ক্লজ বলা হচ্ছে দেখে নাও। এ কোঅর্ডিনেট ক্লজ ইজ এ টাইপ অফ ক্লজ। মনে রাখবে, এমন একটি ক্লজ যেটা আমরা কি বলতে পারি, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। অর্থাৎ আমরা কি বলতে পারি, কোঅর্ডিনেট ক্লজ অ্যাকচুয়ালি কি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ is joined to another clause এবং আরেকটি ক্লজের সঙ্গে যুক্ত থাকে অফ সেম ক্লাস, অর্থাৎ অফ ইকুয়াল ইম্পর্টেন্স, অর্থাৎ সমমর্যাদা বা একই ক্লাসের যে ক্লজের সঙ্গে যুক্ত থাকে কি দ্বারা, ইউজিং এ কোঅর্ডিনেটিং কনজাংশন। কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত থাকে, যেমন অ্যান্ড, বাট, অর, নর, ফর, সো, ইয়েট। এই কনজাংশন কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত থাকে, এই জন্য এটিকে কোঅর্ডিনেট ক্লজ বলা হয়। তাহলে বুঝতে পারছো, কোঅর্ডিনেট ক্লজ কিন্তু অ্যাকচুয়ালি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। অপর একটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজের সঙ্গে কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত থাকে। কোঅর্ডিনেটিং কনজাংশনগুলো দেখে নাও, অ্যান্ড, বাট, নর, ফর, সো, ইয়েট। এই ফ্যান বয়েজ ওয়ার্ডটি মনে রাখবে, তাহলে তোমরা কোঅর্ডিনেটিং কনজাংশন মনে রাখতে পারবে। এবার দেখো স্ট্রাকচার কি কোঅর্ডিনেটেড ক্লজ স্ট্রাকচার। মেন ক্লজ ফার্স্ট, মেন ক্লজ 1 অর্থাৎ একটি মেন ক্লজ, তারপর কোঅর্ডিনেটিং কনজাংশন প্লাস আবার মেন ক্লজ 2, অর্থাৎ দুটি মেন ক্লজ যুক্ত থাকে কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা। এখানে থেকে মাঝখানে কোঅর্ডিনেটিং কনজাংশন বসে। এক্সাম্পল দেখলে বুঝতে পারবে, হি ফিনিশড হিজ হোমওয়ার্ক অ্যান্ড হি ওয়েন্ট আউট টু প্লে। হি ফিনিশড হিজ হোমওয়ার্ক, এটি একটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। এটি দেখো অ্যান্ড দ্বারা যুক্ত আছে। হি ওয়েন্ট আউট টু প্লে, এটিও একটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। তাহলে এই দুটি ক্লজ কি দ্বারা যুক্ত আছে, কোঅর্ডিনেটিং কনজাংশন অ্যান্ড দ্বারা। এই জন্য কি বলা হচ্ছে, এই দুটি ক্লজ হচ্ছে কোঅর্ডিনেটিং ক্লজ বা কোঅর্ডিনেট ক্লজ। আবার দেখো, সি ওয়াজ টায়ার্ড ইয়েট সি কেপ্ট ওয়ার্কিং। সে ক্লান্ত ছিল, ইয়েট সি কেপ্ট ওয়ার্কিং, সে কাজ করে যাচ্ছিল। এখানে দেখো ইয়েট দ্বারা যুক্ত আছে, দুটি কিন্তু ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, কোঅর্ডিনেটিং ক্লজ। দুটি কি বললাম, মেন ক্লজ। দুটি মেন ক্লজ কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত থাকলে তাকে আমরা কি বলবো, কোঅর্ডিনেট ক্লজ।